বিশাল একটা জায়গায় সারা দেশের কোরআন শরীফ জমাইছে, প্রায় 3 লক্ষ হবে। 3 লক্ষ কোরআন শরীফ এক জায়গায় স্তূপ করে আগুন দিয়ে জ্বালায় দেয়। মূল ইতিহাস হলো ইংরেজ যখন এদেশে এসে এই দেশের স্বাধীনতাকে হরণ করে, তখন এই দেশের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। এটা কেউ অস্বীকার করতে পারবে না। মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে ইংরেজরা জোরপূর্বক এই দেশের শাসন ক্ষমতায় আসে। সেটা ভিন্ন ব্যাপার যে মুসলমানদের শাসন থাকা অবস্থায় অমুসলিমরা থাকতো এবং সকলে সম্মিলিতভাবে দেশে বসবাস করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই, কিন্তু শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। এবং ইংরেজ যে 200 বছর পর্যন্ত শাসন শোষণ এবং জুলুম করে, এই পুরা সময়টাতে সবচেয়ে বেশি জুলুম করেছে মুসলমানদের উপর। আপনি ইতিহাস দেখেন, ইংরেজ এদেশে আসার পরে হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ কয়টা পুষছে, আগুন লাগাইছে। কিন্তু ইতিহাস এটা প্রমাণ করে এক জায়গায় এমনি তো সব জায়গা থেকে কোরআন শরীফকে উৎখাত করেছে। বিশাল একটা জায়গায় সারা দেশের কোরআন শরীফ জমাইছে। ঐতিহাসিকগণ এর সংখ্যা উল্লেখ করেন প্রায় 3 লক্ষ হবে। 3 লক্ষ কোরআন শরীফ এক জায়গায় স্তূপ করে আগুন দিয়ে জ্বালায় দেয়। আপনি ইতিহাস পড়েন, দেখেন ইংরেজ এদেশের কয়টা মন্দিরে হামলা করেছে, এদেশের কয়টা মন্দির গুড়িয়ে দিয়েছে। ইংরেজ ক্ষমতায় আসার পরে এদেশের কয়টা মন্দির থেকে হিন্দুদেরকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে, মূর্তি পূজারীদেরকে হটিয়ে মূর্তি ভেঙে মন্দিরগুলা ভেঙে ফেলছে বা বাজেয়াপ্ত করে নিয়েছে। কয়টা মন্দির আপনারা ইতিহাস পড়েন, হতে পারে 2-1টা, কিন্তু গোটা ভারতীয় উপমহাদেশের একটা মসজিদ ছিল বাকি, এটা মুসলমানদের অন্তত জানা নাই, ইতিহাসে জানা নাই। সবগুলো মসজিদকে ওরা দখল করে, বন্ধ করে দেয়, সিলগালা করে, এবং অনেক মসজিদে তারা তাদের নিজেদের আড্ডার জন্য অফিস বানায়, যাকে আমরা ক্লাব বলি। ইংরেজ আসার পরে এদেশের অন্য ধর্মাবলম্বী কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে হাত দিয়েছে দেখেন আপনি, কিন্তু এই দেশের সমস্ত মাদ্রাসাকে ইংরেজ আসার পরে বন্ধ করে দেয়। গোটা ভারতীয় উপমহাদেশে আমরা যে অঞ্চলে বসবাস করি, 2 ধাপ পরে যে অঞ্চলের নাম হয়েছে বাংলাদেশ, এই অঞ্চলে প্রায় 80,000 মাদ্রাসা ছিল তৎকালীন সময়ে যখন ইংরেজ আসে। এই সমস্ত মাদ্রাসা, এই অঞ্চলের 80,000 মাদ্রাসাকে তারা সিলগালা করে এবং বাজেয়াপ্ত করে মাদ্রাসার সমস্ত কার্যক্রম বন্ধ করে এখানে তারা সরকারি কার্যক্রম চালায়। অর্থ সম্পত্তি সমস্ত মাদ্রাসাগুলো তখন নিজস্ব সম্পদের উপরে প্রতিষ্ঠিত ছিল, স্বয়ংসম্পূর্ণ মাদ্রাসা ছিল এবং দ্বীনি মাদ্রাসা ছিল, কোরআন সুন্নাহর মাদ্রাসা ছিল। সবগুলাকে তারা ধ্বংস করে দেয়। শুধু দিল্লি শহরে 1000-এর উপরে মাদ্রাসা ছিল। গোটা ভারতীয় উপমহাদেশে আপনি ইতিহাস পড়েন, অন্য ধর্মাবলম্বী কয়টা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ওরা, কিন্তু মুসলমানদের সবগুলো মাদ্রাসাকে ধ্বংস করে। ইতিহাস আপনি পড়েন, জুলুম হয়েছে। এই জুলুমে দল মত ধর্ম মত নির্বিশেষে সকলের উপরেই হামলা করেছে, আঘাত করেছে, জুলুম করেছে। এটা সত্য। ইংরেজের বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদের উপরেই জুলুম হয়েছে। কিন্তু আপনি ইতিহাস পড়েন না, ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস প্রথম কারা করেছে? এই দেশ পরাধীন হবার পরে প্রথম কথা বলার সাহস কে করেছে? ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই কথা বলার হিম্মত কোন ধর্মাবলম্বী করেছে? ইতিহাস পড়েন আপনি, যারাই করেছে তাদের উপরে আঘাত এসেছে। কিন্তু শুরুটা করেছে কারা? আলেমরা শুরু করেছে, মুসলমানরা শুরু করেছে। এবং অফিসিয়ালি ইতিহাস এটা স্বীকার করে এবং ইতিহাসে এটা লিপিবদ্ধ আছে। অফিসিয়ালি ইংরেজ বিরোধী সর্বপ্রথম এদেশের স্বাধীনতার ডাক দেওয়া হয়, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়, ইংরেজদের বিরুদ্ধে শক্তি না থাকলেও যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন কে? তার নাম ইতিহাস লেখে একজন আলেম, শাহ অলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপরে হয়তো অনেকে আসছে, প্রথম ডাক তিনি দিয়েছিলেন। তিনি কে? তিনি এদেশের মুসলমানদের প্রতিনিধি ছিলেন, তিনি এদেশের মুসলমানদের ধর্মীয় গুরু, একজন আলেম ছিলেন। এবং শুধু আলেম না, তিনি একাধারে একজন আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, সুফি ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এদেশের কোন আলেমের, এই ভারতীয় গোটা ভারতীয় উপমহাদেশে আজকে যত বড় বড় আলেম আপনি দেখবেন, এদেশের কোন আলেমের ইলমের স্বীকৃতি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ছাড়া তার ইলমের স্বীকৃতি হবে না। এই দেশে আজকে যত বড় আলেমই হোক, এই গোটা ভারতীয় উপমহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বার্মা, এই আশপাশের এই অঞ্চলটাতে, আফগানিস্তান সহ এই গোটা অঞ্চলে আজকে কোন আলেম তিনি আলেম বলবেন, কিন্তু তার উস্তাদের ধারাবাহিকতায় শাহ আব্দুল আজিজের নাম থাকবে না,
তার ইলম, তার আলেম হওয়াকে এদেশের মানুষ, এদেশের আলেম সমাজ স্বীকৃতি দিবে না এবং গ্রহণ করবে না। এটা হতেই পারে না। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি প্রথম সাহস করেছেন, তিনি প্রথম ফতোয়া দিয়েছেন, তিনি প্রথম আওয়াজ উঠাইছেন, তিনি প্রথম হুকুম করেছেন, তিনি তখন প্রথম নির্দেশ দিয়েছিলেন। সুতরাং যদিও আমরা বলি সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এটা সত্য, ইংরেজ এদেশের মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এদেশের মুসলমানরাই প্রথম আন্দোলনের ডাক দেওয়ার সাহস করে এই ভারতীয় অঞ্চল, আমাদের এই বাংলাদেশের এই অঞ্চল থেকে ফকির মজনু শাহ নামে একজন প্রথম আওয়াজ উঠাইছেন। ফকির মজনু শাহ কে ছিলেন? একজন আলেম ছিলেন।